ইতিহাস আফগানিস্তানের অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমক রশিদদের। ইতিহাস গড়ল আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে এই দলটা আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। গত বছর 2023 একদিনের ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেননি। তবে এবার তারা আর কোনো ভুল করেননি। কিংসটাউনে তারা অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে দিল। দুটো দলের মধ্যে 4টে ওয়ানডে এবং 2টো টি20 ম্যাচের আয়োজন করা হয়েছিল। ওয়ানডেতে আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কখনো জয়লাভ করতে পারেননি, কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না অস্ট্রেলিয়ার। আফগানিস্তান নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 148 রান করতে পারে। রহমান উল্লাহ গুরবাজ 60 এবং ইব্রাহিম জাদরান 51 রান করেন। জবাবে অস্ট্রেলিয়া 19.2 ওভারে 127 রানে গুটিয়ে যায় এবং গুলাদিন নায়েব 4 উইকেট শিকার করেন। ইতিপূর্বে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। আফগানরা নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 148 রানে আটকে যায়। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 149 রান দরকার ছিল। তবে এই ম্যাচে আফগানিস্তানের ব্যাটিং নিয়ে আলাদা করে প্রশংসা করতেই হবে। একটা সময় তারা বিনা উইকেটে 118 রান করে ফেলেছিল, যদিও এরপর 30 রান যোগ করতে গিয়ে 6 উইকেট তারা হারিয়ে ফেলে। এই ম্যাচে ইতিহাস কায়েম করেছেন প্যাট কামিন্স। তিনি চলতি বিশ্বকাপের টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক উইকেট শিকার করলেন। ইতিপূর্বে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচেও তিনি হ্যাটট্রিক উইকেট শিকার করেছিলেন। এবার আফগানিস্তানের বিরুদ্ধে তিনি 3টি উইকেট শিকার করলেন। 18 ওভারের শেষ বলে তিনি রশিদ খানকে আউট করেন। এরপর শেষ 2 ওভারের প্রথম 2টো বলে তিনি পরপর জনাত এবং গুলবাদিন নায়েবের উইকেট তুলে নেন। আন্তর্জাতিক টি20 ক্রিকেটে প্রথম অজি বোলার হিসেবে তিনি জোড়া হ্যাটট্রিক করলেন। আফগানিস্তান এই ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছিল। রহমান উল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান প্রথম উইকেটে 95 বলে 118 রানের পার্টনারশিপ গড়ে তোলেন। অ্যাস্টোনিস শেষ পর্যন্ত গুরবাজকে আউট করে এই পার্টনারশিপ ভাঙতে সক্ষম হন। গুরবাজ 49 বলে 4টি করে বাউন্ডারি এবং ছক্কার দৌলতে 60 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর অ্যাডাম জাম্পা 17 ওভারে আজমতুল্লাহ ওমরজাই এবং ইব্রাহিম জাদানকে আউট করেন। জাদরান 48 বলে 6 বাউন্ডারি সাহায্যে 51 রান করেন। ওমরজাই 2 রান করেন। করিম জানাত 13 রান এবং অধিনায়ক রশিদ খান 2 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। শেষ পর্যন্ত মোহাম্মদ নবী 10 রানে অপরাজিত ছিলেন।